আমি ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছি, বর যেখানে আছেন চলে আসেন। আরে আমি এসে গেছি। আরে এটা কি? সি এর কি কোনো লজ্জা নাই নাকি? এরকম করে চোখ বড় বড় করে কি দেখো? এই কাজী তাড়াতাড়ি বিয়ে পড়াও। চল সর, তোর মতো বেয়াদবকে বিয়ে করার থেকে আমি অন্য যে কাউকে বিয়ে করব। আমি ওয়াদা করতেছি যে এই ফুল ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। আরে কি রিয়া এখন কি একজন ঝাড়ুদারকে বিয়ে করবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রিজেক্ট করে একজন ঝাড়ুদারকে বিয়ে করবে? এখন মরো ওর সাথে। হায় আল্লাহ, আমি কি করে ফেললাম? দাদি জানো আমার হবু বউকে পেয়ে গেছি। ওই কোথায় নিয়ে যাচ্ছ? তোমার শ্বশুর বাড়ি। রিয়া তোমার মায়ের এই গিফটটা পছন্দ হবে তো? হ্যাঁ, কেন হবে না? পছন্দ কেন হবে না? গরিব জামাই যে এনেছে। তোমাকে আমাদের বাড়িতে ডেকেছে কে? রিয়া চুপ থাকো, আমি একে ডেকেছি। এই নাও ডিম খাও, এমনিতেই তুমি এত দামি ডিম কখনো খাওনি। মা কিরকম কথা বলছো? আম্মা আপনাকে ধন্যবাদ, আপনার কারণে আজকে আমি ডিম খেতে পারবো। থামো, তুমি কি কুকুরের খাবারও খাবে? কুকুরের খাবার? রিয়া তুমি যদি একে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এই হীরার হার গিফট করব। কি এই ডায়মন্ডের হার দিয়ে দিবে? আম্মু তুমি এর কথা মেনে নাও, সুখে থাকবা সুখে। হাত ছাড়ো মা, হৃদয়ে আমার সবকিছু। অনেক হয়েছে, এবার থামো। তোমরা আমাকে কি ভাবছো? আমি আরএস গ্রুপের মালিক আর রিয়ার হবু বর। তুমি আরএস গ্রুপের মালিক? কিছু খেয়ে এসেছো নাকি? ওইটা হচ্ছে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির কোম্পানি, আর ওইটা তোমার দাবি করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওটাকে নিজের দাবি করে লজ্জা করে না। সবাই শান্ত থাকেন, আরএস গ্রুপের মালকিন এসেছে। আরে এ কি, সবচেয়ে ধনী ব্যক্তি আমাদের বাড়িতে? সালাম ম্যাম। সালাম ম্যাম। তোমাদের কে বলেছে আমার নাতি মিথ্যে কথা বলছে? তার মানে এ সত্যি আরএস গ্রুপের মালিক?